আমি বলবো, যদি কেউ আপনাকে সাজেস্ট করে থাকেন যে শিবধামে এই জিনিস নিয়ে যেতে হয়, তারা কিন্তু আপনার সুবিধের জন্যই বলছে। কিন্তু আপনাদের একটা বিষয় বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে সকলকে বলবো যে আগে থেকেই কিন্তু আপনারা কোনো ক্রিয়া সামগ্রী শিবধামে নিয়ে চলে আসবেন না। যেমন যারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা অনেক সময় দেখা যাচ্ছেন জমি বন্ধনের জন্য 8টা গজাল, 10 টাকার কালোকার, এছাড়া শালু কাপড়, জল, তেল, কর্পূর, ধূপকাঠি ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা যাই ক্রিয়া সামগ্রী আছে কিনা, তারা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে নিয়ে চলে আসছে। এর ফলে আপনাদেরই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন আপনাদের বেশি খরচা হয়ে যাচ্ছে। কীরকম খরচা? যেমন ধরুন আপনাদের জমি বন্ধন লাগবেই না, আপনাদের গৃহবন্ধনের আদেশ আসছে, তাহলে 8টা গজল আপনাদের কোনো কাজেই লাগছে না। আপনারা সেক্ষেত্রে আপনাদের টাকাটা ওয়েস্ট হলো। এমনকি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে গৃহবন্ধন লাগছে না, শুধুমাত্র জমি বন্ধন লাগছে, তাহলে শালুকের কাপড় কেনার প্রয়োজনীয়তা নেই। অতএব আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, বাবার আদেশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো দোকান থেকে বা কোনো জায়গা থেকে বা কারোর কথা শুনে আপনি কখনোই ক্রিয়া সামগ্রী নিয়ে আসবেন না। এর ফলে হয়তো আপনি কারোর ভিডিও দেখেছেন, সেখানে বলা হয়েছে, আপনার সুবিধার্থেই বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন। বিভিন্ন ভক্তরা এই সমস্যায় পড়েছেন। যাদের কর্মবন্ধন নেই তারাও কিন্তু শঙ্খগুলি হলুদ রঙের কার্ড নিয়ে চলে আসছে। যাদের তেল কর্পূরের প্রয়োজনীয়তা নেই তারাও কিন্তু তেল কর্পূর নিয়ে চলে আসছে। অতএব আমি একটাই কথা বলবো, আগে আপনারা শিবধামে আসুন। যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা শিবধাম যেভাবে বলছে, যেভাবে গাইড দিচ্ছে, সেভাবে ক্রিয়া করান এবং আপনাদের যা যা আদেশ আসছে তৎক্ষণাৎ আপনার প্রিপেয়ার্ড হয়ে আসুন জিনিসগুলো নেওয়ার। আশেপাশের যে কোনো জায়গা থেকে আপনাদের যেখানে মন চায় সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তার ফলে আপনাদের কিছু বাচাত হবে, সংরক্ষণ হবে এবং বেশি টাকা পয়সা খরচা হবে না। তো আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। যদি আপনাদের কিছু আনতেই হয় শিবধামে, আপনারা কেবলমাত্র পূজা সামগ্রী আনতে পারেন। পূজা সামগ্রীর মধ্যে যেরকম ধরুন ফুল আনতে পারেন, 5 রকমের ফল আনতে পারেন, মিষ্টি আনতে পারেন, পাতিলেবু লাগে, লেবু লাগে ক্রিয়ার জন্য, সেটা আনতে পারেন। তো এবং যদি আপনারা ধূপ মোমবাতি কিছু দিতে চান, যেগুলো আপনাদের মন চায় সেইগুলো পূজা সামগ্রী কেবল আপনারা নিয়ে আসতে পারেন, আপনারা অর্পণ করতে পারেন মহাদেব শিব শম্ভুকে এবং সর্বদেবদেবীকে। অবশ্যই তাতে আপনাদের কোনো সমস্যা তৈরি হবে না। সবার আগেই আমি যেই কথাটা দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে, এর আগে বহুবার আমি কিন্তু বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সেই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে বারবার মনে করাতে চাই। সেটা হচ্ছে, যিনি দৃঢ় প্রতিজ্ঞ নন তার বুদ্ধি বিভিন্ন শাখায় বিভক্ত থাকে। অর্থাৎ যার সংকল্প ঠিক নেই, যার লক্ষ্য স্থির না, যিনি ধীর না, যিনি ধৈর্য ধরতে পারেন না, তিনি কখনোই কিন্তু সফলতা পাবেন না, যতই চেষ্টা করুন না কেন। অনেকই শিষ্য ভক্ত শিবধামের পাগলেরা আছেন যারা আমাকে মেসেজ করছেন, কমেন্ট করছেন, বলছেন যে দাদা, গুরুজি, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। তো আমি একটাই কথা আপনাদেরকে বলবো যে আপনারা যদি আগে থেকে দীক্ষায় দীক্ষিত হয়ে থাকেন, তাহলে আমি একটাই কথা বলবো, আপনি সেখানেই ধীর থাকুন, সেখানেই স্থির থাকুন। কারণ গন্তব্যে চলার পথ বিভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য গন্তব্য কিন্তু একই। আপনার যদি কোনো গুরু থেকে থাকে, সেই গুরু কিন্তু অবশ্যই চেয়েছেন আপনি সেই ভগবানের লক্ষ্যেই পৌঁছন, যেই ভগবানের লক্ষ্যকে দেখাচ্ছে ভূতমুক্তি কেন্দ্র শিবধাম। অতএব গুরু একটি রাস্তা, একটি পথ। বারবার ধাম পরিবর্তন করে, বারবার গুরু পরিবর্তন করে ঈশ্বরের অপমান ছাড়া আর কিছুই হয় না। অতএব আপনারা যদি দীক্ষা নিতে চান তো একবারের জায়গায় 10 বার ভাবুন, কিন্তু বারবার ধাম পরিবর্তন করবেন না, বারবার মন্দির পরিবর্তন করবেন না, বারবার গুরু পরিবর্তন করবেন না। অবশ্যই শিবধামের দরজা সকল ভক্ত, সকল শিষ্যদের জন্য সর্বত্র খোলা আছে। অবশ্যই আপনারা কিন্তু শিবধামে সেবা পাবেন। আপনারা অবশ্যই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এখানে কোনো কিন্তু জাত, ধর্ম, বর্ণ এসবের কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা সকলেই এখানে আসতে পারেন। শুধু আমি এটুকুই বলবো যে বারবার ধাম পরিবর্তন করে কিছু হয় না।
সময়ের আগে আর ভাগ্যের বাইরে কোনো কিছুই হয় না। অতএব আপনার লক্ষ্য স্থির রাখুন, আপনি ঈশ্বরের ধ্যানে মগ্ন থেকে তাকে স্মরণ করুন, এবং যারা শিবধামে এসছেন বা শিবধামের ভিডিও দেখছেন তারা শিবধামের নিয়ম বিধি পালন করুন এবং শক্তির সাথে এগিয়ে চলুন। অবশ্যই আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবার আমি যেই প্রশ্নটা নিয়ে আপনাদের কাছে এসেছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, আমাকে একজন ভক্ত যিনি থাকেন লন্ডনে, হ্যাঁ, একজন বাঙালি ভক্ত অনিল সেনগুপ্ত যার নাম, তিনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছেন। এর আগে বহুবার প্রশ্ন করেছেন, আমি কিন্তু তার উত্তর দিতে পারিনি আমি বিভিন্ন ব্যস্ততার কারণে। তিনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, এই যে আমাদের একটা ভেদাভেদ তৈরি হয়, কেউ বলে আমার ধর্ম বড়, কেউ বলে আমার ধর্ম বড়, তো এইগুলো কবে থেকে কিভাবে তৈরি হলো? এবং ভগবান ঈশ্বর যদি সত্যিই থাকেন, তাহলে বেদান্তে কেন আমাদের জাতি, ধর্ম, বর্ণকে আলাদা করে দিয়ে গেলেন? তো আমি সবার আগেই একটা কথা আপনাদের সকলকে বলতে চাই, সেটা হচ্ছে ভগবান হচ্ছে একজনই, এবং তার নাম বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে আলাদা আলাদা রাখা হয়েছে। কেউ তাকে বলছেন গড, কেউ তাকে বলছেন আল্লাহ, কেউ তাকে বলছেন মারঙ্গুরু, কেউ তাকে বলছেন ভগবান কৃষ্ণ। তো আলাদা 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 সমস্ত ধর্ম আছে। সবার আগে আমি বলবো, যদি আপনি হিন্দু ধর্মের হয়ে থাকেন, আমি এটা হিন্দু ধর্মের ক্ষেত্রে বলছি, কারণ তিনি আমাকে উল্লেখ করেছেন হিন্দু ধর্মে 4টে ভাগ আছে। জেনারেলি আমরা যদি শাস্ত্র পড়ি তাহলে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদে 4টে ভাগের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে 4টে ভাগ আছে, এই 4টে ভাগ কেন ঈশ্বর করে দিয়ে গেলেন? অর্থাৎ ব্রাহ্মণেরাই কেন বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য? কেনই বা ব্রাহ্মণদের থেকে বেশি তুষ্ট হচ্ছেন ভগবান? তো এটা কি জাস্টিস হচ্ছে? তার প্রশ্ন হচ্ছে একটাই। খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন উনি। সবার আগেই তো আমি বলবো, শিবধামের তরফ থেকে অনেক আশীর্বাদ, অনেক শুভকামনা। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার পরিবারও সুস্থ থাকুক, ভালো থাকুক, এই শুভকামনা করি শিবধামের তরফ থেকে। এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো, যারা বেদ পড়েছেন বা যারা ভগবদ্ গীতাকে একটু গভীরে গিয়ে পড়েছেন, তারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বেদে, বিভিন্ন পুরাণে, বিভিন্ন শাস্ত্রে এবং ভগবদ্ গীতায় বলেছেন, ব্রহ্মচর্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্ম এবং গুণে হয়। অর্থাৎ ব্রাহ্মণের ঘরেও কিন্তু বৈশ্য এবং শূদ্র জন্মাতে পারে, শূদ্রের ঘরেও কিন্তু ব্রাহ্মণ এবং বৈশ্য জন্মাতে পারে, এবং ক্ষত্রিয়র ঘরেও কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জন্মাতে পারে। অতএব ভগবান কৃষ্ণ কি বলেছেন বা ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, আপনার কর্মগুণে যদি আপনি ঈশ্বরকে সঠিকভাবে স্মরণ করেন এবং যা আপনার মধ্যে যদি ব্রহ্মত্ব থাকে, অর্থাৎ ব্রহ্মগুণে যদি আপনি গুণী হন এবং আপনি কর্মগুণে যদি আপনি ব্রাহ্মণ হন, অতএব আপনি ব্রাহ্মণ। অর্থাৎ জন্মসূত্রে কখনোই কিন্তু আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র নন। এটা দেখতে পাওয়া যায়, আমরা যদি ইতিহাসে চলে যাই তো বিভিন্ন সময়ে দেখতে পাওয়া গেছে নিজেদের সুবিধার্থে ব্রাহ্মণের ছেলেমেয়েরা নিজেদেরকে দাবি করে যে আমি ব্রাহ্মণ। যেমন রাজার ছেলেরা দাবি করে আমি রাজা, ক্ষত্রিয় ছেলেরা কিন্তু দাবি করে আমি ক্ষত্রিয়। অতএব বৈশ্য এবং শূদ্র যারা থাকেন তারা কিন্তু নিপীড়িত হয় এবং অত্যাচারিত হয়। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পারবো প্রথা বলে এক ধরনের প্রথা ছিল, যেখানে আমরা দেখতে পাবো যে নিম্ন স্তরের যেই সমস্ত মানুষ ছিলেন যারা বৈশ্য এবং শূদ্র থেকে বিলং করতেন, তাদেরকে কিন্তু নোংরা নোংরা কাজ করানো হতো এবং তাদের উপর অত্যাচার করা হতো। অর্থাৎ তারা কিন্তু কোনো দিনও ভালো মানুষের
সংস্পর্শে, মানে উচ্চকোটির মানুষ যারা সেটা মনে করতেন যে আমরা উচ্চকোটির মানুষ, আমাদেরকে ছোঁয়া যাবে না, ওদের হাতের জল খাওয়া যাবে না, আপনি যদি একটু পাস্টের দিকে চলে যান তাহলেই কিন্তু এই ধরনের ভাবনাধারা কিন্তু বিভিন্ন সমাজে ছিল। এটা একদমই ভুল। এবং আজকের সমাজেও কিন্তু এটা রয়েছে। যেমন ধরুন আপনি কোনো একটা চাকরিতে বসতে চলেছেন বা কোনো একটা গভর্নমেন্টের কোনো একটা কিছুতে আপনি অ্যাপ্লাই করতে চলেছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কাস্ট দেখা হয় যে আপনি কি জেনারেল, আপনি কি শিডিউল কাস্ট, আপনি কি শিডিউল ট্রাইবস, আপনি কি ওবিসি, তো আপনি কোন সম্প্রদায় থেকে বিলং করছেন সেটা কিন্তু দেখতে চাওয়া হয়। এটা কিন্তু একটা টাইম এমন চলে এসেছিল যে আমাদের যে শাস্ত্র জ্ঞান, শাস্ত্র পরম্পরা, এটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি বিভিন্ন সময়ের খাদে। তো এই যে কৃতদাস প্রথা, এই কৃতদাস প্রথায় অত্যাচারিত হয় বিভিন্ন মানুষ, তার ফলে তারা বাধ্য হয়ে বিভিন্ন ধর্মকে অবলম্বন করে এবং তখনই কিন্তু এই বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়। মুসলিম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, খ্রিস্ট ধর্ম বলুন, জৈন ধর্ম বলুন। এবং এটা হয় একমাত্র মানুষ নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই সিস্টেমটা চালু করেন। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটুকুই যে যখন আপনি আপনার কোনো ছেলে বা আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিতে যাচ্ছেন, তখনও কিন্তু আপনি দেখছেন যে আমাদের বংশে হওয়া উচিত, অর্থাৎ ব্রাহ্মণের বিয়ে ব্রাহ্মণের সাথে হওয়া উচিত, ক্ষত্রিয়র বিয়ে ক্ষত্রিয়র সাথে হওয়া উচিত। তো এইগুলো বোঝার ব্যাপার আছে। অর্থাৎ এখনও অবধি কিন্তু আপনি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছেন, অন্ধকারের মধ্যে আবদ্ধ হয়ে আছেন। তো এই সমস্ত ভাবগুলো আপনি দূরে সরিয়ে দিন। মানুষ ঈশ্বরের সৃষ্টি, তার কোনো জাত হয় না, তার কোনো বর্ণ হয় না। তিনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন, অতএব তিনি যেই ধর্মেরই হন না কেন তিনি সমান, অর্থাৎ সকল মানুষ সমান। এর মধ্যে কোনো ভেদ বুদ্ধি, বিভেদ বুদ্ধি যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো ঈশ্বর কখনোই তৈরি করেন না, কারণ ঈশ্বরের কাছে সকলে সমান, সবাই সমান। তো আপনার বিভিন্ন রকম ডাউট তৈরি হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তবে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিন্তু একদমই কর্ম এবং গুণে হয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন শাস্ত্রে বলে গেছেন, ভগবদ্গীতায়ও বলে গেছেন যে কর্ম এবং গুণে, অর্থাৎ ব্রাহ্মণের ঘরেও কিন্তু ক্ষত্রিয় এবং বৈশ্য, শূদ্র তৈরি হতে পারে। অর্থাৎ আপনার কর্ম যদি খারাপ হয়, আপনি যদি কুকাজ, নিম্ন স্তরের কাজ করেন, তাহলে কিন্তু আপনি বৈশ্য শূদ্র হবেন। এবং আপনার জন্য মধ্যে যদি ব্রহ্মত্ব থাকে, ব্রহ্মগুণে যদি আপনি গুণী হন, আপনার কর্ম যদি ব্রহ্মের সমান স্বচ্ছ হয়, সরল হয়, সত্য হয়, অতএব আপনি কিন্তু ব্রাহ্মণ। সেজন্যই কিন্তু আগে বিভিন্ন রকম স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করানো হতো, যেগুলো এখন কিছু কিছু জায়গায় এবং শিবধামে যেগুলো করানো হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে কতগুলো নিয়ম এবং বিধি আছে, যেটা আমাদের মধ্যে ব্রহ্মত্বকে জাগাতে হবে, তবেই কিন্তু আমরা ব্রাহ্মণ হতে পারবো। শুধুমাত্র জন্মসূত্রে জন্মেই আমরা পৈতে ধারণ করে নিলাম, এইদিকে নোংরা স্তরের নোংরামি এবং খারাপ কাজ করছি, তাহলে কিন্তু কখনোই আমরা ব্রাহ্মণ নই। আবার অপরদিকে বৈশ্য এবং শূদ্র ঘরেও কিন্তু ব্রাহ্মণের জন্ম হতে পারে, যদি তার কর্ম এবং গুণ সৎ হয়। 2 নম্বর প্রশ্ন আমাকে যিনি করেছেন, তিনি থাকেন দুবাইতে, তিনি নিজেও বাঙালি, ওনার নাম হচ্ছে শ্রাবণী হালদার। উনি কর্মসূত্রে দুবাইতে থাকেন। উনি বলেছেন যে ভগবানকে পেতে হলে, ভগবানকে স্মরণ করতে হলে, স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হলে, সাধনা তপস্যা করতে হলে এবং ভগবানের দিকে এগিয়ে যেতে হলে কী ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত। সেক্ষেত্রে সেই সমস্ত মানুষদের যারা ভগবানের শরণাপন্ন হন, তাদের কি নিরামিষ আহার করা উচিত, না তারা আমিষ খেয়েও ভগবানের ঈশ্বর সাধনায় যুক্ত হতে পারেন? সবার আগে আমি একটাই কথা বলবো, ভগবান সবথেকে বেশি যে যোগের উপর গুরুত্ব দিয়েছেন বা যে অধ্যায়ের উপর গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে কর্ম অধ্যায়। এই কর্মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে খাওয়া। অর্থাৎ আপনার জীবন ধারণের জন্য আপনি যে খাচ্ছেন,
সেটাই হচ্ছে আপনার কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। হোয়াট ইউ ইট ইউ বিকাম, ইফ ইউ ইট পেন ইউ উইল গেট পেন। আপনি যদি ব্যথা খান অবশ্যই আপনি কিন্তু ব্যথা পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবদ্গীতায় বলেছেন সর্ব ইয়ানিষু কন্তেয়া, অর্থাৎ যেই সমস্ত প্রাণী নড়ে চড়ে, কথা বলে, সেক্স করে, বংশবৃদ্ধি করে, তাদের মধ্যে আত্মা রয়েছে। আত্মা মানে স্পিরিট, সোল রয়েছে। অর্থাৎ আপনি যখন কোনো মুরগি, পাঠা, গরু, ছাগল, মাছ, কোনো পাখিদের কেটে ভক্ষণ করছেন, খাচ্ছেন, তখন কিন্তু সে ব্যথা পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, সে কষ্টে ছটপট করে তড়পে তড়পে মরছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর আমাকে বাঁচাও, কেন আমার এরকম নির্মম হত্যা হচ্ছে। তো আপনার একটা ফান্ডামেন্টাল বুদ্ধিতে আপনি বুঝতে পারেন, অনেকেই এখানে আমাকে প্রশ্ন করবেন যে তাহলে তো গাছেরও প্রাণ আছে, তাহলে সেটা তো মেরে খাওয়াটা সেটাও তো একটা ক্রুয়েলটি। তো আমি ধীরে ধীরে আপনাদেরকে এক্সপ্লেন করি। আপনি যদি কোনো ছাগলের, কোনো মুরগির যদি আপনি পা কাটেন বা ডানা কাটেন, তাহলে কি সেটা গজাবে? আপনার যদি একটা হাত কেটে নেওয়া হয় সেটা কি আর গজাবে? কিন্তু আপনি যদি কোনো গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নেন, একটা ফল ছিঁড়ে নেন বা একটা ডাল কেটে দেন, তাহলে কিন্তু সেটা আবার গজাবে, সেটা কিন্তু আবার প্রমোট করবে, গ্রোথ হবে সেটা। সবার আগেই আমি বলে দিই, গাছ কেটে খাওয়া সেটাও কিন্তু ক্রুয়েলটির মধ্যেই পড়ে, কিন্তু সেটা একটা মিনিমাম একটা সম্ভাবনা আমাদের বেঁচে থাকার, সাহায্য আমরা নিতেই পারি। আমি সেটাকেও বলবো অন্যায়, কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু সায়েন্স বা কিছু বিজ্ঞান বুঝতে হবে। একটা হচ্ছে গাছেদের 5টা সেন্সেস থাকে না, এবং গাছ 2 প্রকারের হয়। ম্যাক্সিমাম প্রকারের যে গাছ আছে তাদের কিন্তু শুধুমাত্র ফিলিং সেন্সেশন থাকে, অর্থাৎ তারা কিন্তু ব্যথা পায় না। আর কিছু কিছু গাছ আছে যারা কিন্তু ব্যথা পায়, যেমন কোনো ধরনের পতঙ্গভুক্ত যে গাছ আছে, যেগুলো ইনসেক্ট, পতঙ্গ ধরে খায়, যেগুলো আমেরিকার জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায়, সেই সমস্ত যেই গাছগুলো আছে সেই গাছগুলোর কিন্তু ব্যথা পায়। সেগুলোকে যদি মারা হয়, কাটা হয়, অবশ্যই তারা কিন্তু ব্যথা পায়। কিন্তু ম্যাক্সিমাম যেই সমস্ত গাছ আছে তারা কিন্তু ব্যথা পায় না, তাদের ফিলিং সেন্সেশন আছে। অর্থাৎ যখন আপনি তাদেরকে স্পর্শ করছেন বা তাদের সামনে দিয়ে যাচ্ছেন, আপনার এনার্জিকে তারা ফিল করতে পারে। ফিলিং সেন্সেশন এবং ব্যথা পাওয়া দুটোর পার্থক্য কিন্তু আলাদা আলাদা। যেহেতু মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে, যাদের মধ্যে 5টা সেন্সেস আছে, তারা ব্যথাও পায়, ফিলও করে, দুটোই থাকে তাদের। যেমন আপনার শরীরের উপর কোনো মাছি, কোনো পোকা বা কোনো মশা বসছে, সেটাকে বলে ফিলিং সেন্সেশন। যখন সেটা আপনাকে কামড়াচ্ছে, ইট উইল পেনফুল, এটা আপনাকে ব্যথা দিচ্ছে, সেটাকে বলে ব্যথা। অর্থাৎ ফিলিং সেন্সেশন এবং ব্যথা দুটো কিন্তু আলাদা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো ঠিক সেরকমই সায়েন্স যেটা বলে, ব্যথা পেতে গেলে কিন্তু ব্রেনের দরকার হয়, নার্ভাস সিস্টেমের দরকার হয়, নার্ভ দরকার হয়। অতএব আপনি কুকুর, বিড়াল, ছাগল, পাখি দেখুন, সকলেরই কিন্তু একটা ব্রেন আছে, একটা মস্তিষ্ক আছে, তার নার্ভ আছে। তো সে কারণেই কিন্তু তারা ব্যথা পায়। ব্যথা অর্থাৎ কষ্ট, পেন। কিন্তু গাছের কিন্তু কোনো ব্রেন নেই। আপনি একটু সায়েন্স ঘেঁটে দেখুন, ব্রেন নেই অর্থাৎ আত্মাও নেই, কিন্তু গাছের ফিলিং সেন্সেশন আছে। আপনি যদি বলেন কর্মের খাতায় গাছ মেরে খাওয়া কি কুকর্ম নয়, কোনো পাপ লাগে না? অবশ্যই। কিন্তু আমাদের এটা, আমরা মিনিমাম এটুকু আমরা খেতেই পারি ভগবানের কাছে পৌঁছাতে গেলে। অতএব আমাদেরকে কাইন্ড হতে হবে, আমাদের দয়ালু হতে হবে, আমাদের ক্রুয়েলটিকে ত্যাগ করতে হবে। আমাদের যে সমাজ ব্যবস্থা,
আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা এমনই সিস্টেম যে পড়াশুনোর ক্ষেত্রেই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে এডুকেশন সিস্টেমে যে আপনি ক্রুয়েল হন, এটাতে কোনো পাপ নেই। যখন আমি দেখতে পাচ্ছি একটা কলেজের ল্যাবরেটরিতে, একটা স্কুলের ল্যাবরেটরিতে, সায়েন্সের ল্যাবরেটরিতে একটা স্টুডেন্টকে শিক্ষা দেওয়া হচ্ছে, একটা আরশোলাকে মেরে কেটে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, একটা ব্যাঙকে মেরে কেটে আঘাত করে শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে এটা কি ধরনের ব্যবস্থা হতে পারে? এর মধ্যে কি ক্রুয়েলটি নেই? তো আমরা প্রথমেই কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা আছে সেখানে ঢুকিয়ে দিচ্ছি এটাই নিয়ম, এটাই নিয়ম। আপনি যদি কোনো জিনিসকে সৃষ্টি করতে না পারেন, সেই জিনিসটাকে মেরে কেটে বিনষ্ট করা খাবার অধিকারও আপনার নেই, এটা আপনাকে বোঝা উচিত। কারণ আপনি সেটা সৃষ্টি করতে পারেন না, এর অধিকারী আপনি নন, সেটা একমাত্র ভগবানই পারেন, একমাত্র ঈশ্বরই পারেন। একটু যদি সায়েন্টিফিক্যালি, একটু যদি লজিক্যালি আপনি বোঝেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, যারা ভেজিটেরিয়ান হন, যারা নিরামিষ আহার করেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বাঁচেন এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত চট করে হন না এবং তারা কিন্তু খুব চট করে ক্রোধী হন না, রেগে যান না। এবং তাদের যে 5টা যে নরকের দরজা আছে, যেটা আমি বলেছি 5টা নরকের দরজা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5টা যে দরজা আছে, এই 5টা দরজা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ থাকে। অর্থাৎ তারা কিন্তু ইন্দ্রিয় আসক্ত হন না, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন এবং তার ফলে তাদের কিন্তু আয়, উন্নতি সব কিছুই বেশি হয় এবং তারা কিন্তু অনেক দিন ধরে বেঁচে থাকেন এবং ভগবানের কৃপাও লাভ করেন এবং তারা কিন্তু দয়ালু হন, তারা অনেস্ট হন এবং তারা যে কাজেই যান তারা কিন্তু সফলতা অর্জন করে। আমি কেবলমাত্র, আমার উদ্দেশ্য কেবলমাত্র আপনাদেরকে সৎ পথে পরিচালিত করা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন, আমি সেই উত্তর দিতে বাধ্য থাকিব এবং সকলেই মন্ত্র জপ করতে থাকুন। ওম নমঃ শিবায়, শক্তিরূপে গুরু পীরানন্দম নমঃ ওম। আমি এর আগেই বলেছি যে ভগবান কিন্তু সিক্রেট অফ 3 যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যে ভগবান নিয়ে ডিবেট করবেন না। আপনি যদি মুসলিম হন তো আপনি আপনার ধর্মকে আপনি ফলো করুন। বিভিন্ন সময়ে যখন ধীরে ধীরে আমাদের ধর্ম হারিয়ে যেতে চলেছে, তো ঈশ্বরই কিন্তু বিভিন্ন মেসেঞ্জার অফ গডকে পৃথিবীতে পাঠিয়েছেন ধর্ম রক্ষার উদ্দেশ্যে, অসুর বধ করার উদ্দেশ্যে। অর্থাৎ হতে পারে হয়তো ধর্মের নাম পরিবর্তিত হয়েছে, ঈশ্বরের নাম পরিবর্তিত হয়েছে, কিন্তু মূল কথা কিন্তু একই। অর্থাৎ আপনি যদি হিন্দু হন তো আপনি হিন্দু থেকেই ঈশ্বরকে পেতে পারবেন, আপনি যদি মুসলিম হন আপনি মুসলিম থেকেও কিন্তু ভগবান অর্থাৎ আল্লাহকে পেতে পারবেন, আপনি যদি খ্রিস্টান হন আপনি গডকে পেতে পারবেন অর্থাৎ ভগবান আল্লাহকে পেতে পারবেন, এবং আপনি যে ধর্মেরই হন না কেন আপনি সে ধর্মের থেকেই দ্য সুপ্রিম ক্রিয়েটর অফ অলকে পেতে পারবেন, অর্থাৎ যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে তাকে পেতে পারবেন। আজকের ভিডিওটা আমি খুব বেশি এনলার্জ করব না। সকলে সুখে থাকুন, ভালো থাকুন এবং একটাই আমি কথা বলবো, ঈশ্বরকে ধরে নিন, মহাদেবকে ধরে নিন। একবার যদি সেই আদি গুরু, সেই আদি ধাম মোক্ষ ধামকে যদি আপনি স্মরণ করে নেন, ধরে নেন, তাহলে আপনার কোনো কিছুই প্রয়োজনীয়তা নেই, বারবার গুরু পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেই, বারবার ধাম পরিবর্তন করারও প্রয়োজনীয়তা নেই। আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকুন, আপনি নিজের লক্ষ্যে অটল থাকুন এবং এগিয়ে চলুন ভক্তির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে আমি বলবো সকলেই প্রত্যেকেই মন্ত্র জপ করতে থাকুন আর নিয়মবিধি পালন করতে থাকুন শিবধামের। আর যারা সমস্যায় ভুগছেন, আমি এর আগেও বলেছি 3 দিন নতুনদের জন্য এবং 1 দিন পুরনোদের জন্য আমি করেছি, সোম বুধ শুক্র নতুনদের জন্য আর 1 দিন পুরনো শনিবার দিন হচ্ছে
পুরনোদের জন্য। তো তারা আপনারা আসতে পারেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর ভূত মুক্তিকেন্দ্র শিবধামে এখন গুগল ম্যাপের কোনো সমস্যা হচ্ছে না। গুগল ম্যাপের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা শিবধামে এসে কৃপা লাভ করেছেন এবং শিবধামকে যদি আপনারা ভালোবেসে থাকেন, যদি ভক্তি করে থাকেন এবং মহাদেবকে যদি আপনি শ্রদ্ধা করে থাকেন, ভক্তি করে থাকেন এবং মহাদেবের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই 5 স্টার দেবেন এবং শিবধামে যাতে সকলে পৌঁছাতে পারে তাদেরকে সাহায্য করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জপ করতে থাকুন। ওম নমঃ শিবায়। শক্তিরূপে গুরুপিরানন্দম নমঃ। ওম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।